out. No one wants to fight for Israel. ইসরায়েল ইরান যৌথ হামলার পরে ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে তা নিয়ে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। ম্যাকগিনিস, যিনি মেরিন ইউনিফর্ম পরেছিলেন, উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধে তার ছেলেমেয়েদের পাঠাতে চায় না এবং কেউ ইসরায়েলের জন্য লড়াই করে মরতে চায় না। তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে যুদ্ধ চাই না এবং ইসরায়েলের জন্য মরতে চাই না। এই প্রতিবাদের কারণে যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে 44 বছর বয়সী উত্তর ক্যারোলাইনার বাসিন্দা ব্রায়ান ম্যাকগিনিসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিওতে তাই দেখা যায়। তার বিরুদ্ধে পুলিশ অফিসারদের উপর হামলা, গ্রেপ্তার, প্রতিরোধ এবং অবৈধ প্রতিবাদের অভিযোগ আনা হয়েছে। ম্যাকগিনিস বর্তমানে নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ক্যাম্পেইন ওয়েবসাইটে তিনি নিজেকে মেরিন ভেটেরান হিসাবে পরিচয় দেন। এন্টিওয়ার গ্রুপ, কোড পিঙ্ক এবং অন্যান্য অ্যাক্টিভিস্টরা এই ঘটনাকে অত্যাধিক বলপূরক বলে সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে ম্যাকগিনিস আমেরিকান জনগণের অধিকাংশের মতামতই তুলে ধরেছেন, যারা ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। এই ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে ঘটেছে, যা ইতিমধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে এবং অনেকে ম্যাকগিনিসকে সাহসী বলে প্রশংসা করছেন।